এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। তো বার্থডে দিনে আমি সারাদিন কি করেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি, চলো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কিন্তু অলরেডি দেখে গিয়েছো যে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে কিছু জিনিস গিফট করেছিল, একটা মানে প্যাকেজ গিফট করেছিল। তো আজকে হচ্ছে আমি সেটা ট্রাই করব। সো চলো তোমাদের সাথে ট্রাই করে করে একটু একটু করে শেয়ার করি। তো দেখো আমি কিন্তু সবগুলো জিনিস নিয়ে বসে গিয়েছি। তো এবার আমি আজকে যেগুলো অ্যাপ্লাই করব সেগুলো আমি একটা সাইড করে নিচ্ছি। আর মেহেন্দিটা উঠে গিয়েছিল তার জন্য এটার উপরে আবার একটু দিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু 3টা স্ক্রাব ছিল, 3টা ফেস মাস্ক ছিল, 3টা মাড মাস্ক ছিল, না সরি 2টো মাড মাস্ক ছিল। তো আমি কোনটা অ্যাপ্লাই করব সেটাই হচ্ছে আমি এখানে আলাদা আলাদা করে নিচ্ছিলাম। আর নোজ স্ট্রিপসটা আমি কয়েকদিন আগে আসলে অ্যাপ্লাই করেছিলাম, তার জন্য আমি আর আজকে অ্যাপ্লাই করছি না। স্কিন কেয়ারের জন্য অবশ্যই প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করতে হবে, তার জন্য আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। এবার অ্যাপ্লাই করব একটা স্ক্রাব। আমি হচ্ছে হানি পিচ যে স্ক্রাবটা রয়েছে সেটা আজকে ইউজ করব। তো প্রথমে দেখো স্ক্রাবের যে প্যাকেটটা আছে সেটাকে আমি কেটে নিয়েছি। তারপর হচ্ছে এটার ভেতর থেকে যে স্ক্রাবটা রয়েছে সেটা আমি বের করে নেব। তারপর হচ্ছে আমি স্ক্রাবটাকে ভালো করে আমার পুরো মুখে লাগিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি 5 মিনিট ধরে এটাকে হচ্ছে ম্যাসাজ করব। তারপর হচ্ছে আমি স্ক্রাবটাকে ধুয়ে ফেলেছি ভালো করে জল দিয়ে। এবার আমি অ্যাপ্লাই করব টি ট্রি মাড মাস্কটা। আমি প্রথমে ভেবেছিলাম এই প্যাকেটগুলোর ভিতরে কোয়ান্টিটিটা খুব কম হবে, মানে আমার পুরো ফেসে আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা, কিন্তু এটাতে অনেকটা কোয়ান্টিটিতে থাকে প্রোডাক্টটা। আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি না, কারণ ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করলে কিন্তু অনেকটা প্রোডাক্ট ওয়েস্ট হয়, তার জন্য আমি আমার হাত দিয়ে অ্যাপ্লাই করছি পুরো মাস্কটাকে। প্রথমে পুরো প্যাকেটের ভিতরে যতটা মাস্ক ছিল সেটা আমি আমার হাতে নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব। তোমার পুরো ফেসে মাস্কটাকে অ্যাপ্লাই করার পর আমি 10 থেকে 15 মিনিটের মতো এটাকে রেখে শুকিয়ে নিয়েছি ভালো করে। আর দেখো 10 থেকে 15 মিনিট পরে কিন্তু মাস্কটা ভালো করে শুকিয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি জল দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নেব। এরপর আমি যেটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে আই মাস্ক আর লিপ মাস্ক। তো প্রথমে হচ্ছে আমি আই মাস্কটা অ্যাপ্লাই করে নিচ্ছি। 2 আই মাস্ক আমি ভালো করে আমার 2টো আই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি অ্যাপ্লাই করবো লিপ মাস্কটা। লিপ মাস্কটা একদম জেলির মতো দেখতে, ভীষণ সুন্দর, আর এটা স্মেলটাও আমার খুব ভালো লেগেছে। এটাকেও আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখে তারপর উঠিয়ে নিয়েছি। আর এবার আমি অ্যাপ্লাই করবো শীট মাস্ক। আমি রোজ আর মিল্ক ফ্লেভারের যে শীট মাস্কটা ছিল সেটা আমি আজকে অ্যাপ্লাই করছি। শীট মাস্ক অ্যাপ্লাই করার পর কিন্তু প্যাকেটটার ভেতরে অনেকটা সিরাম থেকে, সেই সিরামটাকে কিন্তু তোমরা অবশ্যই ওয়েস্ট করবে না। সেই সিরামটাকেও তোমরা কিন্তু তোমাদের ফেসে ভালো করে লাগিয়ে নেবে। এবার অ্যাপ্লাই করবো হচ্ছে ফুট মাস্ক এবং হ্যান্ড মাস্কটা। তো প্রথমে হচ্ছে আমি ফুট মাস্কটা অ্যাপ্লাই করে নেব। তো এটা খোলার পরে দেখলাম যে প্রথমে 2টো স্টিকার দিয়েছে, যেটা দিয়ে হচ্ছে এটাকে মানে আটকে দিব আর কি, যেটা বলতে পারো। তো ভালো করে হচ্ছে আমি এটাকে একদম দেখে কেটে নিয়েছি। আসলে আমার স্ট্যান্ডটা তো আমি হচ্ছে ব্রাহ্মণবাড়ি থেকে আনিনি, তার জন্য হচ্ছে আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি। এবার অ্যাপ্লাই করবো হ্যান্ড মাস্কটা। তো এই মাস্কগুলোকে আমি 20 থেকে 30 মিনিটের মতো রেখেছি। তারপর হচ্ছে আমি এগুলোকে খুলে ফেলেছিলাম। আর এখন হচ্ছে আমি আর মামি মিলে যে বেলুনগুলো ছিল সেগুলোকে হচ্ছে আমরা ঠিকঠাক করছিলাম, ঘরটা যেরকম আর কি ডেকোরেশন করছিলাম। দেখো যে সুইট 16 দেওয়া লেখাটা ছিল সেই সবগুলো বেলুন কিন্তু আমরা এদিকে ঠিক করে নিয়েছি। এরপর হচ্ছে আমি রেডি হব। তো তার আগে আমরা সবাই চা খাচ্ছিলাম, আর ওকে বলেছিলাম পোজ দিতে, তার জন্য মানে কি যে করলো তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে দেখো আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি, মানে পুরো মেকআপের পর লিপস্টিক দেওয়ার সময়টাতে আমি আমার বোনকে বলেছিলাম যে একটু ভিডিও কর। আর দেখো সবাই কিন্তু চলেও এসেছে। আমরা আসলে প্রথমে ভেবেছিলাম বেলুনগুলোকে একভাবে সেটিং করব, কিন্তু তারপরে হচ্ছে আর ওইভাবে হয়নি।
গাইজ আমার বার্থডে ব্লগ এতটুকুই, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে। অলরেডি আমার একটা ব্লগের ভিডিও শুট করা আছে, সেটাই আমি এডিট করে আপলোড করবো। সো তোমরা কিন্তু তার আগে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশনটাকে অল করে দিবে, তা না হলে কিন্তু নোটিফিকেশন একদমই পাবে না। আর অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো করে দিবে, আর আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, আর আমি বলে দিই দিয়াশা 152-তে ফলো করে দিবে অবশ্যই। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আজকের ব্লগ এতটুকুই। বাই বাই।